প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি দৃঢ়তার সাথে বলতে চাই এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই বিশেষ করে আরেকটা চিন্তার ঘটনা যেটা শ্যামলী, এইসব ঘটনা কি সরকার বা প্রশাসন আপনি এই ঘটনার প্রসঙ্গে বলেন, আমি এই ঘটনার ব্যাখ্যা দিচ্ছি, এটা নিয়ে বলুন। এই হত্যাকাণ্ডটি কি সুপরিকল্পিত হত্যাকাণ্ড কিনা, সামনে যে নির্বাচনের কথা বলছে সেই নির্বাচনের ব্যাঘাত করার জন্য কোনো একটি মোকাবিলা এই ধরনের মিশনে নামছে কিনা, আপনাদের আসলে তথ্য কি আছে? আমাদের কাছে এরকম মনে হয়নি। এটা তাদের ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। এটা নির্বাচনকে প্রভাবিত করা বা সরকারকে বেকায়দায় ফেলানো বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এই হত্যাকাণ্ডটা হয়নি। আমরা তদন্তে যেটুকু পেয়েছি। রাজনৈতিক পরিচয় যে কোনো ব্যক্তির, যে কোনো নাগরিক এই দেশে তিনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য, কর্মী, নেতা হতেই পারেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। সেটার সাথে এই ঘটনার তো কোনো সংশ্লিষ্টতা নেই। বারবার আমরা দেখছি যে চাঁদাবাজির কথা, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততা আছে। এটা চাঁদাবাজি ওইভাবে না, এটা ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। এই যে সোহাগ যে মারা গেছে, আগের রিজিমে ওখানে হাজি সেলিমের সম্ভবত ভাতিজা পিল্লু কমিশনার, আপনারা নাম জানেন, পিল্লু কমিশনারের ছত্রছায়ায় তারা অ্যালুমিনিয়ামের পল্লী বিদ্যুতের তারের ব্যবসা করে। পল্লী বিদ্যুতের তারের ব্যবসাটা কি, পল্লী বিদ্যুতের তার যে চুরি হইতো, এই চোরাই তারটা এরা কিনে আবার বিভিন্ন ধরনের ওই যে ফ্যাক্টরি আছে যারা অ্যালুমিনিয়ামের ডেকচি, পাতি, কড়াই বিক্রি করে, তাদের কাছে এরা বিক্রি করত। বিগত 17 বছর ধরে এই কাজ করছে কিন্তু সোহাগ। এই 5 আগস্টের পট পরিবর্তনের ফলে সে আবার তার গোল পাল্টায়া এদিকে আসছে। এইখানে আরেকটা গ্রুপ এই ব্যবসার সাথে জড়াই গেছে। ওই তখন ব্যবসায়িক একটা বিভেদ তৈরি হয়েছে দুইজনের মধ্যে, এবং এরা আগে থেকেই পূর্ব পরিচিত। উভয় পক্ষই কিন্তু একে অপরকে চিনে, একে অপরকে জানে, এবং এলাকারই তারা ওই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। থ্যাংক ইউ।